आज আমি তৈরি করব চিলি চিকেন। একদম সিম্পল ভাবে তৈরি করব। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। নিয়েছি বোন ছাড়াই চিকেনটা নিতে হবে চিলি চিকেনের জন্য। তার পিসগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দেখেন 2 চামচ ময়দা দিয়েছি আর 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সেম পরিমাণ হবে। আর টেস্ট হিসাবে দেখেন দিয়ে দিলাম কিছুটা নুন। 2টো ডিমকে আমি এখন ফাটিয়ে দেখেন দিয়ে দিলাম। ডিমের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন, মানে যতটা লাগবে ততটা দেবেন। আমার এখানে 1 কেজি চিকেনের জন্য 2টো ডিমই যথেষ্ট। দেখেন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ বা ব্ল্যাক পেপার, ভিনেগার পরিমাণ মতো ভিনেগার দিলাম 1 টেবিল চামচ। আর 1 টেবিল চামচ কিন্তু দিতে হবে সয়া সস। এখানে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। দেখেন সামান্য আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। গরম মশলা গুঁড়োটা একদম অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। এখন ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হাত দিয়ে ম্যারিনেট করছি, আপনারা চাইলে কিন্তু স্পুন দিয়েও ম্যারিনেট করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা ম্যারিনেট করে নেবেন। তো দেখেন আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর হাত দিয়ে ম্যারিনেট করলে খুব ভালো হয় ম্যারিনেট করাটা, চামচ দিয়ে করলে অতটা ভালো করে মিক্স হয় না। তো দেখেন আমি ভালো করে এখানে মিক্স করে নিয়েছি হাত দিয়ে। মিক্স করে নিয়ে নেওয়ার পরে এখন এই চিকেনটাকে আমি ঢেকে রেখে দেব। কমসে কম 1 ঘন্টা যদি রেখে দিতে পারেন, চিকেনের টেস্ট কিন্তু অসাধারণ হয়। আর এখানে আমি দেখেন ক্যাপসিকাম নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে আমি কেটে নেব। চিলি চিকেনের জন্য একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হয়। তো দেখেন আমি বড় বড় সাইজ করেই কিন্তু কেটে নেব। প্রথমে ক্যাপসিকামের যে ভেতরে বীজগুলো আছে, এই বীজগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি, পুরো বের করে ফেলে দিতে হবে। এখন আমি দেখেন পিস করে নিচ্ছি, বড় বড় করে পিস করছি। চিলি চিকেনের জন্য এই রকম করে বড় বড় করে করতে হয়। তো দেখেন আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি প্লেটে। আর এখন পেঁয়াজও কেটে নিচ্ছি। পেঁয়াজও আমি বড় বড় করে কেটে নেব। দেখেন সেম সাইজ করে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। আর আমি একটা টমেটোকে কেটে দিচ্ছি। টমেটোটাও সেম সাইজ করে কেটে নেব। আর টমেটোর মাঝখানের বীজটা ফেলে দেব। এইভাবে বের করে ফেলে দিতে হবে কেটে। আপনারা চাইলে কিন্তু এখানে রেড বেল পেপার, যেটা লাল ক্যাপসিকাম আছে, সেটাও ব্যবহার করতে পারেন। 1 ঘন্টা পরে দেখেন চিকেনটা কত সুন্দর সেট হয়ে গেছে। এখানে আমি দেখেন কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন চিকেনগুলো ভেজে নেব। আপনারা বেশি তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। একটা একটা করে দিয়ে দিলাম সব। ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চিলি চিকেনটা যত সুন্দর ভাজা হবে, চিকেনের টেস্ট কিন্তু তত বেশি ভালো আসে, একদম ক্রিস্পি আসে। তো দেখেন আমি কিছু চিকেন এখানে ভাজার জন্য দিয়েছি আর এখন পাল্টে দিচ্ছি। এক সাইডটা দেখেন কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এই রকম করে কিন্তু উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিতে হবে ভালো করে। দেখেন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই পকোড়াগুলো দেখেন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নেব। এই চিকেনগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব আলাদা। এইভাবে সম্পূর্ণ চিকেনগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখেন আবারও কিছু চিকেন আমি ভাজার জন্য দিয়ে দিলাম। এইভাবে সব চিকেনগুলো আমি ভেজে নেব। দেখেন এই চিকেনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। তেল আমি কিছুটা কমিয়ে নিয়েছি। আর এখানে দেখেন আদাকে আমি গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর রসুনও আমি গ্রেট করে নিয়েছি। আমার পরিমাণ মতো আমি নিয়েছি। 1 টেবিল চামচ করে কিন্তু নিতে হবে আদা রসুন। আদা 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ। তো দেখেন এইগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। কালার করা যাবে না, একটু
নরম করে ভাজা হবে। তো দেখেন এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোই আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। হালকা ক্রাঞ্চি ভাব থাকবে, আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করেই করতে হবে। তো দেখেন উল্টে পাল্টে আমি পেঁয়াজ ক্যাপসিকাম ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখেন ভিনিগার, 1 টেবিল চামচ ভিনিগার দিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস। আপনাদের কাছে যদি রেড চিলি সসটাও থাকে সেটাও দিতে পারেন। দিয়ে এখন আরেকটু নেড়ে দিলাম। দিয়ে দেব এখন দেখেন আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন আমি দেখেন টমেটো সস দিয়ে দিলাম। টেস্ট হিসাবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, চাইলে কিন্তু দিতে পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু এই চিলি চিকেনে সামান্য একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। আর এখন আমি একটা বাটির মধ্যে দেখেন নিয়ে নিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলে এখন আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। তো দেখেন আমার একটা সস তৈরি হয়ে গেছে, খুব ভালো একটা সস তৈরি হয়ে গেছে। আর এখন যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখন দিলাম, আগে দিলে কিন্তু টমেটোটা গলে যেত। আর এখানে কিছুটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা যেটা আছে সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তো সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়ে দিলাম। আর সসটা দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেছে চিলি চিকেনের জন্য। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন আমার কষানো হয়ে গেছে, আর এর মধ্যে যে চিকেনটা আমি ফ্রাই করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, তো সেই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও একটু ঝোল দিতে পারেন, যে ঝোল পছন্দ করে। আমি একটু শুকনো শুকনো রাখলাম, সেই জন্য আমি দিলাম না। আর নুনটা কিন্তু আপনারা টেস্ট করে দেবেন। আমি এখন দেখেন সামান্য নুন দিয়ে দিলাম, আর জরুরি পড়ে না, কেন কি সসের মধ্যেও নুন থাকে। তো আমি সামান্য একটু আমার দরকার আছে তাই সামান্য নুন দিলাম টেস্ট করে। দেখেন কত সুন্দর একটা চিলি চিকেনের কালার হয়েছে, দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন আপনারা। তো আমার এই চিকেনের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখেন চিকেন আমার তৈরি হয়ে গেছে, এখন আমি প্লেটে নিয়ে নেব। এখানে দেখেন নিয়ে নিলাম এখন। তো আমি যেইভাবে চিলি চিকেনটা বানিয়েছি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো